ফিরাউন আল্লাহর চাদর ধরে টান দিছে। ফিরাউনের কুল গোষ্ঠী সংসদ থেকে নিয়ে পিয়ন পর্যন্ত, জারুদার পর্যন্ত সকলে মিলে একসঙ্গে নীল নদের মধ্যে গোষ্ঠী উদ্ধার করে দিছে। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরাও দেখলাম 2024 সালে এমন একটা অবস্থা, সংসদ সদস্য থেকে নিয়ে গ্রামের মাতবর, যুবলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, পিয়ন পর্যন্ত ইতিহাস সাক্ষী হয়ে ফিরাউনের মতো সংসদ থেকে নিয়ে পাড়াগঞ্জের মাতবার পর্যন্ত একই সাথে সবাই মিলা পালাইছে, একসাথে পালাইছে। কথা ঠিক না বেঠিক ভাইয়েরা আমার? এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, একজন গেছে আর একজন আসবে। খবরদার, খবরদার, শিক্ষা নিতে হবে। খবরদার, অহংকার করা যাবে না। অহংকার করলে এটা আল্লাহ তাআলার চাদরে টান লাগে। সকলে মিলে সর্বপ্রথম মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর গুজার করছি যে আল্লাহ জাল্লা শানহু আপনাকে আমাকে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আসবার মতো, বসবার মতো, কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। ও মালিকের দরবারে দিল থেকে সকলে মিলে জবান খুলে এক জবানে এক বাক্যে মুসলমানের আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে উচ্চ স্বরে সকলে মিলে জবান খুলে করি আলহামদুলিল্লাহ। যে আলহামদুলিল্লাহ বলতে বলছে অনেকে কৃপণতা করলেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেমন ভালোবাসে জানেন? যে আপনারা যারা আমার বয়ান শুনতেছেন, এখন আমার বয়ান শুনতেছেন, আপনারা যারা, আজকে যদি আমার বয়ান ভালো হয়, আগামী এক সপ্তাহ বা এক মাস পরে যদি আবার আশেপাশে একটা মাহফিল পাই, আপনারা যায় আমারে দেখলে কিন্তু চিনবেন, ভালোবাসবেন। কেন? আজকে বয়ান ভালো হয়েছে। তো আপনাদের এই কয়েকজনের ভালোবাসা না, সারা বাংলাদেশের 18 কোটি না, আরো কোটি কোটি মানুষের ভালোবাসা যদি একটা পুরান কাপড়ের পোটলা বানায় যদি একটা পালায় রাখি, আর অপর পালায় আমার মা যে আমারে ভালোবাসে, সেই ভালোবাসা যদি আর এক পালায় রাখি, বলেন তো দেখি কোটি কোটি মানুষের ভালোবাসার হার মানবে না আমার মায়ের ভালোবাসার কাছে? ঠিক তেমনি ভাবে লক্ষ কোটি কোটি মার ভালোবাসা যদি একটা পুরান কাপড়ের পোটলা বানায় একটা পালায় রাখা হয়, প্রক্ষান্তরে একজন সাধারণ পয়গম্বর তার উম্মতের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা যদি আরেক পালায় রাখা হয়, কসম, ওই মালিকের কসম, একজন কোটি কোটি মার ভালোবাসা হার মানবে একজন সাধারণ পয়গম্বরের উম্মতের ভালোবাসার কাছে। ঠিক তেমনি ভাবে লক্ষ কোটি নয়, 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের ভালোবাসা সহ আপনার আমার নবীর ভালোবাসাটাও যদি একটা কাপড়ের পোটলা বানায় একটা পালায় রাখা হয়, আর অপর পালায় আমার আল্লাহ যে বান্দাকে ভালোবাসে, সেই ভালোবাসাটা যদি আরেক পালায় রাখা হয়, কসম, ওই মালিকের ইজ্জতের কসম, 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের ভালোবাসা হার মানবে আমার আল্লাহর বান্দার প্রতি ভালোবাসার কাছে। তো যে আল্লাহ এত ভালোবাসেন আপনারে আমারে, এত ভালোবাসেন, পৃথিবীর জমিনে সবচাইতে বড় নিয়ামত আপনাকে আমাকে না চাওয়াতেই দিবেন কি? মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলারে বলেন, মালিক, আমি যদি তোমার স্থানে থাকতাম, তুমি যদি আমার স্থানে থাকতা, আমার কাছে কি চাইতা? আল্লাহ বলে সম্ভব না। বলে আমিও জানি সম্ভব না, যদি এরকম হইতো কি চাইতা? তো আল্লাহ বলে তুমি যদি আমার স্থানে থাকতা আর আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে তোমার কাছে আমি সুস্থতা চাইতাম। পৃথিবীর জমিনে সবচাইতে বড় নিয়ামত সুস্থতা আপনাকে আমাকে মালিক না চাওয়াতেই দিয়েছেন। সেই মালিকের দরবারে কৃপণতা না করে মুসলমানের আওয়াজে, উচ্চ আওয়াজে, বলিষ্ঠ কণ্ঠে, এক জবানে এক বাক্যে সকলে মিলে জোরসে মোহাব্বতে দিল থেকে আল্লাহর শুকর করি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দরুদ ও সালাম সরকারে কায়নাত উম্মতের কান্ডার দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর দোস্ত নবী, আল্লাহর হাবিব নবী, যিনি মানুষের জন্য মানুষের হাতে উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন। শুধু তাই নয়, যিনি এই মানুষের জন্য মানুষের হাতে তায়েফের জমিনে অসংখ্য রক্ত মুবারক চড়াইছেন। শুধু তাই নয়, 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা যুগে যুগে পাঠাইছেন। এক একটা নবীকে এক একটা এলাকার জন্য পাঠাইছেন, এক একটা নবীকে এক একটা জাতির জন্য পাঠাইছেন, এক একটা নবীকে এক একটা কওমের জন্য পাঠাইছেন, এক একটা নবীকে নির্দিষ্ট একটা এরিয়া দিয়ে পাঠাইছেন। সর্বশেষ নবী আপনার আমার নবী, ওয়া খাতামান নাবিয়্যিন, চিরতরে কিয়ামত পর্যন্ত নবী আসার দরজা খতম করে বন্ধ করে এক
একজন নবীকে পাঠাইছেন, একটা জাতির জন্য নয়, নির্দিষ্ট এরিয়া দিয়ে নয়, একটা কওমের জন্য নয়, নির্দিষ্ট কোনো এলাকার জন্য নয়, বরঞ্চ কোরআন শরীফের আয়াত আছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম কুল কায়নাতের রহমত স্বরূপ আপনার আমার নবীকে পাঠাইছেন, যিনি এখন রওজাতুল আজহার রওজাতুল মুবারক থেকে আপনার আমার চিন্তায় চিন্তিত। আমরা তার রওজাতুল মুবারকে দরুদান সালাম ভক্তি সহকারে নবীর প্রতি ভালোবাসা নিয়া জবান খুলে দরুদান সালাম পৌঁছিয়ে দেই। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন, আর ভূমিকা নয়, আমার ঘড়িতে এখন বাজে 8:54, 9:30 পর্যন্ত বয়ান হয়তো আমাকে দিয়েছে। আমি আর ভূমিকা করব না, যেহেতু তৃতীয় বক্তা আমি, এরপর দ্বিতীয় বক্তা আছে, প্রধান বক্তা আছে। আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ তাআলা ঈমান সম্পর্কের আলোচনা করেছেন। কিসের আলোচনা? ঈমান সম্পর্কের আলোচনা। আপনাদের আগে ঈমান বুঝাইতে হবে। ঈমান এক জিনিস, একজন মানুষের মধ্যে ঈমান না থাকলে শুধু আমল, অহুদ পাহাড় পর্যন্ত আমল দিয়ে সে জান্নাতে যাইতে পারবে না, যদি ঈমান দুর্বল থাকে। ঈমান কি? এই যে আজকে এশার নামাজ সকল বালেক নারী পুরুষের উপর ফরজ ছিল, এটাকে বিশ্বাস করার নাম ঈমান। বুঝাইতে পারছি? এশার নামাজ সবার উপর ফরজ ছিল, বালেক বালেগা নারী এবং পুরুষের প্রতি। প্রত্যেকটা নারী এবং পুরুষের প্রতি এশার নামাজ ফরজ, ফজর নামাজ ফরজ, জহর নামাজ ফরজ, আসর নামাজ ফরজ। মানুষ সঙ্গে ঘর সংসার করে, কোনো একটা দিন আলীর কাছে কোনো কিছু চায় নাই। বেশি দিন, খুব একটা বেশি দিন আলীর সঙ্গে ঘর সংসার করতে পারে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যতদিন ঘর সংসার করেছে, কোনো একটা দিন আলীর কাছে কিছু চায় নাই, কোনো একটা দিন আলীর কাছে কোনো আবদার করে নাই। প্রাণের স্বামী আমার, আমার 3 পিস লাগবে, আমার জুতা লাগবে, কাপড় লাগবে, কোনো দিন কোনো কিচ্ছু চায় নাই। একদিন অসুস্থতার কারণে, আপনাদের জানা ঘটনা, ওইটা আমার বলার উদ্দেশ্য না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা আনার খাইতে চাইছেন। আলী কেমন ঈমানওয়ালা, রাস্তার মধ্যে ভিক্ষুককে দান করে দিয়েছেন। আলী কি জানতো আলীর ঘরে পক্ষান্তরে 10-10টা আনার মালিক পাঠাবেন? ভাইয়েরা আমার, আলী রাদিয়াল্লাহু আনহুকে ফাতেমা কোনোদিন বলে নাই, ফাতেমা কোনোদিন আলীর কাছে কোনো কিচ্ছু আবদার করে নাই, কোনো কিচ্ছু চায় নাই। আমরা বিবাহ করলে 1 বছর 2 বছর না যাইতে আমাদের স্ত্রীরা বলে, তোমার কাছে আমি কি পাইলাম? কোনো একটা জিনিস তো চায়া পাই না। বছরে বছরে জোড়ায় জোড়ায় 3 পিস, শীতের মধ্যে কাপড়ের জুতা, অমক তমক অমক, এত আবদার আমাদের স্ত্রীদের শুরু হয়ে যায়। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে সংসার জীবনে ফাতেমা কোনো একটা দিন কোনো কিছু চায় নাই, কোনো একটা দিন ফাতেমা কোনো কিছু চায় নাই। হঠাৎ করে একদিন আলীর কাছে বলে, প্রাণের স্বামী আমার, আপনার কাছে আমি একটা জিনিস চাই, আমার একটা চাওয়া, একটা আবদার, আপনার কাছে আমার একটা তামান্না, আপনার কাছে আমি একটা জিনিস চাবো। ভাইয়েরা আমার, এমনি সময় আলী রাদিয়াল্লাহু আনহু বলে, বলো বলো বলো। কোনদিন ফাতেমা কিছু চায় নাই রে। ওই ফাতেমা বলে, আপনার কাছে একটা জিনিস চাবো, দিবেন? আলী বলে, বলো বলো বলো, কি তুমি চাও? আমার কাছে চায় দেখো, প্রাণপণে চেষ্টা করব তোমাকে দেওয়ার জন্য। জানেন ফাতেমা আলীর কাছে কি চাইছে? ফাতেমা রাদিয়াল্লাহু আলীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আপনার কাছে একটা জিনিস আমি চাইবো, দিবেন তো? ওয়াদা দেন। ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম। প্রাণের স্বামী আমার, ওয়াদা দিলেন তো আমাকে দিবেন, আমি একটা জিনিস চাইবো। আলী, ওয়াদা দিলাম, বলো বলো প্রাণের বিবি, আমার কি চাও? ওগো প্রাণের স্বামী আমার, আমার বাবা একজন পয়গম্বর, সাধারণ কোন পয়গম্বর নয়। আমার বাবা একজন পয়গম্বর, লক্ষাধিক সাহাবায়ে কেরাম আমার বাবার। প্রাণের স্বামী আমার, আপনার কাছে আমি একটা জিনিস চাইবো। আমি যেদিন মরবো রে, আমি যেদিন ইন্তেকাল করব, ও প্রাণের স্বামী আমার, আমার মৃত্যুর খবরটা খবরদার খবরদার মাইকে অ্যানাউন্স করবেন না। প্রাণের স্বামী আমার, আমার মৃত্যুর খবরটা আপনি প্রচার করবেন না। প্রাণের স্বামী আমার, আমার বাবা একজন পয়গম্বর, সাধারণ কোন পয়গম্বর নয়। আমার
মৃত্যুর খবর যদি অ্যানাউন্স হয়ে যায়, সাহাবায়ে কেরাম সমবেত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম সমবেত হইয়া আমি ফাতেমার যখন খাটের উপর উঠাবে, আমি ফাতেমারে যখন খাটনির উপর উঠায়া কবরস্থানের দিকে নিয়ে যাবে, প্রাণের স্বামী আমার সাহাবায়ে কেরাম একটু হইলেও বুঝতে পারবে ফাতেমা কতটুকুন লম্বা ছিল, ফাতেমা কতটুকুন খাটো ছিল, ফাতেমার অঙ্গ গঠন কেমন ছিল। তারা মৃত্যুর পরেও পর্দা কিনিয়া কেমন চিন্তা করেছে, আহ কেমন ঈমান তাদের মধ্যে ছিল। এখনকার জামানায় আমার স্ত্রী আপনার স্ত্রী, আমার বোন আপনার বোন, আমার ভাতিজি আপনার ভাতিজি, আমার ভাগ্নি আপনার ভাগ্নি, এখনকার জামানায় আমাদের চোখের সামনে দিয়া জ্যান্ত মানুষ মৃত্যুবরণ করবে দূরের কথা, তাজা মানুষ ভাস্তি ভাগ্নি ভাতিজি মিয়া স্ত্রী এমন পোশাক তারা পরিধান করে রে, উঁচু নিচু সমস্ত কিছু বোঝা যায়। কথা ঠিক কিনা? এ কথা ঠিক কিনা ভাইরা আমার? ফাতেমাকে আলী ওয়াদা দিল, প্রাণের বিবি আমার, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, তুমি যখন মৃত্যুবরণ করবা রে, তোমার মৃত্যুর খবরটা আমি অ্যানাউন্স করব না। যেদিন কিনা ফাতেমাতুজ জোহরা, ঘটনা বিশাল লম্বা, ইতিহাস টানার টাইম নাই, শর্টে বলতেছি। ফাতেমাতুজ জোহরা যেদিন ইন্তেকাল করলেন, আলী রাদিয়াল্লাহু আনহু হাঁটি হাঁটি পা পা করে, হাঁটি হাঁটি পা পা করে একজন সাহাবার বাড়িতে আলী যায়। জানেন কোন সেই সাহাবা? সাহাবার অন্য কেউ নয়, আবু যর গিফারির বাড়িতে আলী। এ আবু যর, আমার প্রাণের বিবি মারা গেছে, পারবিনি একটু কবর খনন করার জন্য? ভাইরা আমার, আবু যরকে আপনারা জানেন নাকি? আবু যরের কথা আপনাদের একটু বলে দেই। একদিন জিবরাইল আমিন আয়েশা পয়গম্বরকে বলে, আল্লাহর দোস্ত, ওই যে চাদর মরে দিয়ে যায় আপনার সাহাবা আবু যর। আল্লাহর পয়গম্বর বলে, আবু যরকে তুমি কিভাবে চিনলা জিবরাইল? জিবরাইল আমিন কি বলে জানেন? জিবরাইল আমিন বলে, ও আল্লাহর দোস্ত, আপনার সাহাবা আবু যরকে শুধু আমি জিবরাইল চিনি তা নয়, আসমানে আল্লাহর বানানো যত ফেরেশতা আসমানে আছে রে, আমি আবু যরকে চিনি এমনটা নয়, আমি জিবরাইল ব্যতিরিকে আসমানে আল্লাহর বানানো সকল ফেরেশতা আপনার সাহাবা আবু যরকে চিনে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করো, জিবরাইল আবু যরকে আসমানের সকল ফেরেশতা চেনার কারণ কি? আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আমিন জানায় দেয়, আল্লাহর দোস্ত, আবু যরকে আসমানের সকল ফেরেশতা চেনে দুইটা কারণে। কয়টা কারণ? দুইটা কারণ। এক নাম্বার কারণ, লিসিগরি আলা নাফসিহি, আবু যর নিজেকে নিজে খুব ছোট মনে করে, নিজেকে নত করে দেয়, অহংকার করে না। আবু যর নিজেকে নিজে খুব ছোট মনে করে, লিসিগরি আলা নাফসিহি, আবু যর নিজেকে নিজে খুব ছোট মনে করে। আর আমাদের সমাজে আমি সহ আপনারা যারাই আছেন, আমাদের সমাজে বর্তমান অবস্থা হইল, কেউ কাউরে নিজেকে নিজে কেউ ছোট মনে করে দেখে না। কথা ঠিক না বেঠিক? ও কি হইছে, আর কত টাকা হইছে, নিজেকে কেউ ছোট মনে করে দেখে না, অহংকার করে। ভাইরা জানেন, অহংকার আল্লাহ তাআলার পার্সোনাল একটা চাদর। ওই যে 5 আগস্ট পল্টি খাওয়াইন না সরকার, ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার, এমন অহংকার তার ভিতরে ছিল। অহংকার তার ভিতরে ছিল, এমন অহংকার তার ভিতরে ছিল, অহংকার এমন ভাবে করেছে, আল্লাহ তাআলার চাদর ধরে টান মারছে। আমি আলেম হইছি তো কি হইছে, আমিও যদি অহংকার করি, আল্লাহর কসম, অহংকার করলে আল্লাহর চাদরে টান লাগে। আর আল্লাহর চাদরে যখন কেউ অহংকার করে আল্লাহর চাদরে টান দিবে, অপমান লাঞ্ছিত হইয়া এই দুনিয়া তার ত্যাগ করতে হবে। দেখেন না ফেরাউনের জামানায় ফেরাউন কেমন অহংকার করেছিল। ফেরাউন অহংকার করেছিল, এমন অহংকার, ফেরাউন 4টা কাজ করেছে দেশের মধ্যে। আমি আপনাদের উদাহরণ দেব, ফেরাউন যেই 4টা কাজ করেছে, আমাদের
2024 5 আগস্ট যেই সরকার পল্টি খাইছে, পল্টি খাওয়ান্য সরকার সেম টু সেম চারটা কাজ করেছে। 1 নাম্বার ফেরাউন কাজ করেছে, দেশের মধ্যে কোরআনের শিক্ষা তুলে দিয়েছে, কোরআনের শিক্ষা সিলেবাসের মধ্যে রাখে নাই, এটা হলো 1 নাম্বার কাজ। কোরআনের শিক্ষক যারা ছিল তাদেরকে জেলে পুরে দিছে, কোরআনের শিক্ষক যারা ছিল তাদেরকে লাঞ্ছিত করেছে, জাতির সামনে অপমানিত করেছে। কোরআনের শিক্ষা যারা দিত রে, এদেরকে জাতির সামনে অপমান অপদস্থ কইরা জেলে উঠায়া নারী কেলেঙ্কারিতে ফেরাউন ফাঁসাইছে। আপনাদের সৎ জ্ঞান থাকলে আমি আপনাদের বলতে চাই, আমাদের এই জামানাও আইসা পল্টি খাওয়ার আগে অসংখ্য আলেমকে জেলে নিছে কি নেয় নাই? কথা বলেন ভাইয়েরা আমার। ফেরাউনের 2 নাম্বার কাজ ছিল প্রত্যেকটা ঘরে ঘরে মোড়ে মোড়ে অফিসে আদালতে, প্রত্যেকটা ঘরে ঘরে অফিসে আদালতে মোড়ে মোড়ে ফেরাউনের ছবি বাধ্যতামূলক থুইতে হবে। আগের পল্টি খাওয়ান্য স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার ইনিও এমন একটা ব্যবস্থা করেছিল। আপনার রাগ হয়েন না, উদাহরণ দিতেছি, বলবেন কেন এরকম উদাহরণ? আরে ভাই, কোরআনে ফেরাউনের ঘটনা নাই? লাঞ্ছিত ফেরাউনের ঘটনা নাই? ওই ফেরাউনের 2 নাম্বার কাজ ছিল কি জানেন? ফেরাউন ঘরে ঘরে মোড়ে মোড়ে অফিসে আদালতে তার মূর্তি বাধ্যতামূলক রাখতে হইতো। আমাদের এই জামানায় আইসা প্রত্যেকটা মোড়ে 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 12 বাগ মোড়ে, পাঙ্গাসি মোড়ে, পাঙ্গাসি স্কুলে, পাঙ্গাসি থানার মধ্যে, পাঙ্গাসি বোর্ড করে, পাঙ্গাসি কলেজে, পাঙ্গাসি স্কুলে, দাখিল মাদ্রাসায়, প্রত্যেকটা জায়গায় বাধ্যতামূলক বাপ বেটির ছবি রাখতে হইতো। কথা বলেন ঠিক কিনা? বাধ্যতামূলক রাখতে হইতো। ভাইয়েরা আমার, ফেরাউন নিজেকে নিজে খোদা বলে দাবি করেছে। আমাদের আগের সরকার ইনি খোদা বলে দাবি করে নাই, তবে তার বাবাকে নবী বানাইছে। আপনারা তো মাইনাই নিয়েছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন আলেম মানে নাই, যার কারণে জেলে গেছে। ফেরাউন নিজেকে নিজে খোদা বলে মানছে। যারা মানছে, যারা মাইনা নিছে ফেরাউনকে, তাদের কোনো সমস্যা করে নাই। এই জামানায়ও যারা তার বাবাকে ইব্রাহিমের সঙ্গে তুলনা করেছে, বাবা নাকি জাতির পিতা, যারা মানছে তাদের কোনো সমস্যা হয় নাই। যারা মানে নাই তাদেরকে একটা একটা করে লাঞ্ছিত কইরা জেলের মধ্যে উঠাইছে। এ ভাইয়েরা আমার, এখানেই ক্ষান্ত নয়। ফেরাউনের 4 নাম্বার কাজ কি ছিল জানেন? ফেরাউনের বিষয় আপনাদেরকে এই জন্যই বলতেছি, ফেরাউন যেই 4টা কাজ করেছে, আগের সরকার সেম টু সেম 4টা কাজ করেছে। আমি ওইটা বুঝাইতেছি না, আমি আপনাদের বুঝাইতেছি। যখন কোনো মানুষ অহংকার করবে, তাকাব্বুরি করবে, অহংকার করলে আল্লাহর চাদরে টান লাগে। কথা বুঝতেছেন? আল্লাহর চাদরে টান লাগে। ফেরাউন আল্লাহর চাদর ধরে টান দিছে। ফেরাউনের কুল গোষ্ঠী, সংসদ থেকে নিয়ে পিয়ন পর্যন্ত, জারুদার পর্যন্ত, সকলে মিলে একসঙ্গে নীল নদের মধ্যে গোষ্ঠী উদ্ধার করে দিছে। কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমরাও দেখলাম 2024 সালে এমন একটা অবস্থা, সংসদ সদস্য থেকে নিয়ে গ্রামের মাতবর, যুবলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, পিয়ন পর্যন্ত ইতিহাস সাক্ষী হয়ে ফেরাউনের মতো সংসদ থেকে নিয়ে পাড়াগঞ্জের মাতবার পর্যন্ত একই সাথে সবাই মিলা পালাইছে, একসাথে পালাইছে। কথা ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, একজন গেছে আর একজন আসবে। খবরদার, খবরদার, শিক্ষা নিতে হবে। খবরদার, অহংকার করা যাবে না। অহংকার করলে এটা আল্লাহ তাআলার চাদরে টান লাগে। আপনারা যারা আসতেছেন সামনে, আপনাদেরকেও বলতে চাই, আপনাদেরকেও আমরা বলতে চাই, একজনে গেছে অহংকার কইরা, আপনারা যারা আবার চেয়ারে বসবেন, ওলামায়ে কেরাম কোনোদিন চেয়ারে বসার জন্য কথা বলে না। ওলামায়ে কেরাম আপনাদের আধ্যাত্মিক রাহবার। এরা যখনই কিনা কোরআনের উপর কোনো আসর করবে, ওলামায়ে কেরাম যখনই কিনা ইসলামের উপর কোনো আঘাত করবে, তখন হক্কানি ওলামায়ে কেরাম, আমরা তো ছোট মানুষ, মাত্র 30 বছর বয়স, আমাদের ওস্তাদজি যারা শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, তারা কোনো দিন বসে থাকতে পারে না, বসে থাকতে পারে না। ভাইয়েরা আমার, আবু যর গিফারির কথা, জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে বলে, আবু যরের 1 নাম্বার কাজ হইল লিসসিগারি আলা নাফসিহি। আবু যর নিজেকে নিজে খুব ছোট মনে করে দেখে।
আল্লাহর পয়গম্বর আবু জরের 2 নাম্বার কাজ হইল, 2 নাম্বার গুণ হইল লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। ও আল্লাহর দোস্ত, ইখলাস নামক একটা সূরা আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে জানায়, আল্লাহর দোস্ত, কুল হুয়াল্লাহর একটা সূরা আছে, যেই সূরা আল্লাহর পয়গম্বরকে এক সাহাবা বলে, আল্লাহর দোস্ত এই সূরাটার ফজিলত কেমন? আল্লাহর পয়গম্বর বলে, তুমি যদি একবার তেলাওয়াত করো, আসমানের মালিকের কসম, আল্লাহর পয়গম্বরের কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি আপনাদের কসম করে বললেও ভুল হবে না। আল্লাহর পয়গম্বর বলে, এই কুল হুয়াল্লাহর সূরা যেই ব্যক্তি একবার তেলাওয়াত করবে রে, তার আমলনামায় আসমানের মাওলায়ে কারীম 10 পারা কোরআন শরীফের সব লেখা দিবে। ভাইরা আমার, সাহাবা আবার বলে, আল্লাহর দোস্ত আমি যদি 2 বার তেলাওয়াত করি, আল্লাহর পয়গম্বর বলে ইখলাস সূরা 2 বার তেলাওয়াত করলে তোমার আমলনামায় আসমানের মালিক মাওলায়ে কারীম তোমার আমলনামায় 20 পারা কোরআন শরীফের সব দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আবু জর গিফারির কথা, এটা আবু জরের কথা জিবরাইল আমিন নবীর কাছে বলতেছে, আল্লাহর দোস্ত কুল হুয়াল্লাহর সূরা আবু জর এত বেশি তেলাওয়াত করেছে, আসমানে আবু জরের নামে যত খতমের সব জমা হইছে, এত খতমের সব আর অন্য কোন সাহাবার আমলনামায় নাই। এই জন্য সকল ফেরেশতা আইসা দেখে, কে রে এত খতমের সব কার আমলনামায়? এ তো দেখি আবু জর লেখা, এ তো দেখি আবু জর লেখা, এত খতমের সব যার আমলনামায়, চলো সেই ব্যক্তিকে দেখতে যাই। আসমানের সকল ফেরেশতা এই খতমের সব জমা হওয়ার কারণে আবু জরের নাম তো আসমানে আছে, আবু জরের নামে এত খতমের সব জমা হইছে রে, যে সকল ফেরেশতারা সমালোচনা করতে করতে আবু জরের নামে খতম থাকার কারণে আসমানে আল্লাহর বানানো সকল ফেরেশতা আবু জরকে চিনি। ভাইয়েরা আমার, এখানে তো নয়, এজন্য কুল হুয়াল্লাহর সূরা আপনারা সাধারণ কোন সূরা মনে করবেন না। এক সাহাবা ইন্তেকাল করছে, আল্লাহর পয়গম্বর জানাজারে আসছে, জানাজারে আইসা দেখে অসংখ্য মানুষ। কি ব্যাপারে নামাজ হয় না? এত মানুষ কোত্থেকে আসলো? কি ব্যাপার, এত মানুষ কোথা থেকে আসলো? আল্লাহর পয়গম্বর দেখে আসমানে কালো 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 মেঘ দেখা যায়, তাড়াহুড়া করতেছে, তাড়াতাড়ি করে জানাজা সম্পন্ন করো। ওই যে আসমানে কালো 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 মেঘ দেখা যায়, যখন তখন বৃষ্টি নামতে পারে, তাড়াতাড়ি কাফন দাফনের কাম সম্পন্ন করো। ভাইয়েরা আমার, ঠিক এমন সময় জিবরাইল আমিন আসছে আল্লাহর পয়গম্বরের কাছে, আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলে, আল্লাহর দোস্ত আসমানে কালো 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 মেঘ দেখা যায়, এই জন্য আপনি তাড়াহুড়া করতেছেন। হ্যাঁ, তাড়াহুড়া করতেছি। আল্লাহর দোস্ত আসমানে কালো 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 মেঘ দেখা যায়, এটা কালো মেঘ নয়, এটা মেঘ নয়, আপনি টেনশন নিয়েন না, বৃষ্টি হবে না, বৃষ্টি হবে না। এ জিবরাইল, ওই তো কালো 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 মেঘ দেখা যায়, তুমি বলতেছো বৃষ্টি হবে না। জানেন এমন সময় জিবরাইল আমিন পয়গম্বরকে কি বলে? ওগো আল্লাহর দোস্ত, আপনার যেই সাহাবা ইন্তেকাল করেছে, আপনার এই সাহাবা সাধারণ কোন সাহাবা নয়, আপনার এই সাহাবা সাধারণ কোন সাহাবা নয়, আপনার এই সাহাবা জীবত্ব দশায় এত বেশি ইখলাস তেলাওয়াত করেছে। ফজর নামাজের সুন্নতে ইখলাস, ফরজে ইখলাস, জোহর নামাজের সুন্নতে ইখলাস, ইশরাকে ইখলাস, আওয়াবিদে ইখলাস, একা একা ইখলাস, আসরে ইখলাস, মাগরিবে ইখলাস, আবার কিনা ইশারে ইখলাস, বেতেরে ইখলাস, সুন্নতে ইখলাস, নফলে ইখলাস। ওগো আল্লাহর দোস্ত, আপনার এই সাহাবা জীবনে এত ইখলাস সূরা তেলাওয়াত করেছে,
আপনার এই সাহাবার আমলনামায় অসংখ্য খতমের সব জমা হইছে। এই জন্যই সাহাবা ইন্তেকালের পরে, ওগো আল্লাহর দোস্ত, আপনি যে কালো 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 মেঘ দেখেন, এটা মেঘ না। আপনার সাহাবা ইন্তেকালের পরে আসমানের আল্লাহর বানানো যত ফেরেশতা আছে, এই সকল ফেরেশতা এই সাহাবার জানাজার জন্য দুনিয়ায় আসতেছে। আল্লাহু আকবার। আল্লাহর দোস্ত, কালো কালো মেঘ দেখেন, এটা মেঘ না। আসমানের সকল ফেরেশতা দুনিয়ায় আসতেছে, জানাজায় অংশগ্রহণ করবে। এই জন্য একটা ফেরেশতার নূরের পরের সঙ্গে আর একটা ফেরেশতার নূরের পর মিলা যাইতেছে, একজন ফেরেশতার নূরের পরের সাথে আর একজন ফেরেশতার নূরের পর মিলা যাইতেছে। এই জন্য অন্ধকার দেখা যায়, কালো কালো দেখা যায়, আসলে মেঘ ধরে নাই। এই সাহাবার জানাজারে আসতেছে সবাই। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, কয়জন ঈমানওয়ালা সাহাবার নাম বলবো? আল্লাহর পয়গম্বরের একজন সাহাবা, নিম্নমানের সাহাবা বেলাল। বেলাল কিন্তু সাধারণ একজন নিম্নমানের সাহাবা। এই বেলালের ঈমানের উপরে কেমন কেমন অত্যাচার হয়েছে। এই যে আপনারা যারা বয়ান শুনতেছেন, এখানে যারা আয়েশা বসছেন, কেউ কি নিষেধ করছে? নিষেধ করছে কেউ? খবরদার যাইও না, গেলে কিন্তু মায়ের হবে, এরকম বলছে? খবরদার নামাজে যাইবা না, গেলে কিন্তু বাড়ি হবে, কেউ বলছে? খবরদার জিকির করবা না, করলে কিন্তু জিব্বার মধ্যে পেরাক দিয়ে দিব, কেউ বলছে? ভাইয়েরা আমার, আমাদেরকে আমল ইখলাস নিয়ে আমল করতে কেউ বাধা দেয় না, তারপরও আমাদের আমল খুব একটা হয় না। আর তাদের ঈমানের কেমন পরীক্ষা হয়েছে। বেলালের জবান দিয়া আহাদ 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 আল্লাহর একত্ববাদ ঘোষণা করে। বেলাল আহাদ নামক জিকির করে। কাফের বেঈমানের কলিজায় আঘাত লাগে, কাফের বেঈমান সহ্য করতে পারে না। বেলাল কেন আহাদ 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 আসমানের মালিকের একত্ববাদ বলে? এই জন্য বেলালকে কি করেছে জানেন? উত্তপ্ত বালুর মরু প্রান্তরের মধ্যে, আপনারা যারা চর এলাকায় গেছেন তারা ভালো বুঝবেন। আমি চর এলাকায় মাহফিলে গেছি, 3টার দিকে একটা নৌকা, ওই 3টার দিকে নৌকা ওপারে যাইয়া গরম বালির মধ্যে খালি পায়ে হাঁটতে পারবেন না। পায়ের নিচের চামড়া কিন্তু মোটা, তারপরেই মনে হয় পুইরা যাইবে বোধ হয়। আর ওই উত্তপ্ত মরু প্রান্তরে বেলালকে চিৎ করে শোয়ায়া বেলালের বুকের উপর পাথর চাপা দিয়েছে। বেলাল তখন আহাদ 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 বলে। ভাইয়েরা আমার, কাফের বেঈমানের জ্বালা বেড়ে গেছে। বেলাল আহাদ আহাদ এখনো বলো, কি ব্যাপার? তোমাকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়া তোমার বুকের উপর পাথর দেওয়া হয়েছে, তারপর আহাদ আহাদ মজা নিয়ে পড়ো, তোমার মজা বাইর করতেছি। এই জন্য বেলালের জিহ্বাটা টান দিয়া ধরছে। বেলালের জিহ্বা টান দিয়া ধইরা বেলালের জিহ্বার মধ্যে পেরাক ডাবাইছে, পেরাক পেরাক ডাবাইছে। ভাইয়েরা আমার, আপনার আমার হাতের তালুর মধ্যে ছোট্ট একটা তার কাটা ডাবায় দেখেন কেমন লাগে। আর বেলালের জিহ্বার মধ্যে পেরাক ডাবাইছে। বেলালের জিহ্বা দিয়া তাজা 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 রক্ত বের হয়। মুখ দিয়া রক্ত দিয়া মাইখা গেছে বেলালের, মুখ দিয়া টপ টপ করে রক্তের ফোঁটা পড়তেছে। বেলালের জিহ্বার মধ্যে যখন পেরাক ডাবাইছে, বেলাল তখন আহাদ 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 বলে। বেলালকে প্রশ্ন করে, বেলাল আহাদ আহাদ বলো এখনো? তোমার না জিহ্বা দিয়া তাজা তাজা রক্ত বের হয়? বেলাল বলে, আসমানের মালিকের কসম, এই জিহ্বার মধ্যে পেরাক ডাবানোর আগে আহাদ আহাদ বইলা যেই মজা পাইছি রে, আমার জিহ্বার মধ্যে পেরাক ডাবানোর পরে জিহ্বা দিয়া রক্ত বাইর হইছে, মুখ মাইখা গেছে। এই রক্ত মাখা জিহ্বা নিয়া আহাদ আহাদ বইলা আগের চাইতে কোটি 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 বেশি মজা আমি পাইতেছি। আল্লাহু আকবার। কেমন ঈমানওয়ালা ছিল তারা! আল্লাহর পয়গম্বরের সাহাবাদের কথা বাদ দিলাম, ওই যে দেখেন না মহিলাদের ঈমানও কেমন পরীক্ষা হয়েছে। ওই যে একটু আগে ফেরাউনের কথা বলেছি, ওই ফেরাউনের ঘরের কথাই আবার বলি। ওই ফেরাউনের ঘরে সংসার করেছেন কি আপনারা জানেন?
ফেরাউনের ঘরে সংসার করেছে কে? আম্মাজান আসিয়া। এই আসিয়াকে কেমন কষ্ট দিয়েছে, ছোট্ট একটা কথা বলে মূল আলোচনায় চলে যাব। আসিয়াকে জিন্দিগি ভর কিন্তু অত্যাচার করেছে। কত অত্যাচারের কথা বলবো। আসিয়াকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে। অসংখ্য অত্যাচার আসিয়াকে করেছে। তার মধ্যে অন্যতম একটা শাস্তি হইল আসিয়াকে উলঙ্গ কইরা। ও এলাকার মায়েরা, তোমাদের ইমানের কোনো পরীক্ষা হয় না। আসিয়াকে উলঙ্গ করছে, এখানেই ক্ষান্ত নয়, আসিয়াকে জাতির সামনে উলঙ্গ কইরা তাই দিকে টানায় ধরছে। আসিয়ার ডান হাত এগে টানায় দইরা আসিয়ার তালুর মধ্যে পেরাক ডাবাইছে। আসিয়ার ডান হাতের মধ্যে পেরাক ডাবাইছে। ডান হাতের মধ্যে পেরাক, আপনার হাতের মধ্যে তার কাটা ডাবায় দেখেন কেমন লাগে। আসিয়ার ডান হাতের তালুর মধ্যে পেরাক ডাবায়া গাছের সঙ্গে লটকায় দিয়েছে। আসিয়ার বাম হাতটা এদিকে টান করে ধরেছে, এদিকে টান করে ধরে আসিয়ার বাম হাতের মধ্যে পেরাক ডাবাইছে। এখানেই ক্ষান্ত নয়, আসিয়া ঝর্ণার মতো চোখ দিয়ে পানি গড়াই ব্যথার কারণে। আসিয়া হাউমাউ হাউমাউ করে কান্না করে। ফেরাউন এখানেই ক্ষান্ত হয় নাই, একে তো উলঙ্গ করছে, আসিয়ার ডান হাতের মধ্যে পেরাক ডাবায়া লটকায় দিয়েছে, বাম হাতের মধ্যে পেরাক ডাবায়া লটকা দিয়েছে। এবার ডান পাটা ডান দিকে টান দিয়া ডান পায়ের পাতার মধ্যে পেরাক ডাবাইছে। আসিয়ার চোখ দিয়া পানি বোধহয় শুকায়া রক্ত বের হবে। আসিয়া আসমানের মালিকের দিকে তাকায়া ঝর্ণার মতো কাঁদতেছে। ডান পাটা যখন ডান দিকে টান দিয়া আসিয়ার ডান পায়ের মধ্যে পেরাক ডাবাইছে, এখানেই ক্ষান্ত নয়, বাম পাটা টান দিয়া বাম দিকে টান দিয়া বাম পায়ের মধ্যে পেরাক ডাবাইছে। ডান হাতের মধ্যে পেরাক, বাম হাতের মধ্যে পেরাক, ডান পায়ের মধ্যে পেরাক, বাম পায়ের মধ্যে পেরাক। এখন দেখেন তো উলঙ্গ অবস্থায় এই শাস্তি আসিয়ার কেমন লাগে। আসিয়া আসমানের দিকে তাকায় আছে। ফেরাউন বলে, আমারে খোদা বইলা মানো, আমারে খোদা বইলা মানো, সব মাফ করে দিব। ঠিক আগের যে কয়েকদিন আগে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার 5 আগস্ট যে পল্টি খাইছে, দেখেন না কত ওলামায়ে কেরামকে ঘাড় ধরেছে, বেরি দিয়েছে। সাইদি সাহেবকে কতদিন জেলের মধ্যে রাখছে। আমাদের কথা মাইনা নেন, সম্মানে ছেড়ে দিব, আমাদের কথা মেনে নেন, সম্মানে ছেড়ে দিব। কিন্তু শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম তাদের কথা মানে নাই। জেলখানাতে কত মানুষ গুম হয়ে গেছে, তাদের কথা মানে নাই। ঠিক তেমনি ভাবে আসিয়া তাকে মানে নাই। ইমানের পরীক্ষা হইতেছে। আসিয়াকে এবার দৃষ্টান্তমূলক শাস্তি দিবে। বাম হাত আটকানো, ডান হাত আটকানো, বাম পা আটকানো, ডান পা আটকানো। আসিয়াকে এবার ফেরাউন বলে, একটা বিশাল বড় পাথর নিয়ে আসো, বিশাল বড় পাথর দিয়ে আসিয়াকে নিক্ষেপ করে মেরা ফেলাবো। আপনার আমার মালিকের দিকে আসিয়া তাকাইছে, ঝর্ণার মতো চোখ দিয়ে পানি করে। আসিয়া আসমানের দিকে তাকা বলে, মালিক দেখো না, পাথরের জন্য যাইতেছে, আমাকে মেরা ফেলাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে বলে, ফেরেশতার দল, আমার ঈমানওয়ালা আসিয়ার চোখের সামনে আমার তৈরি করা জান্নাতের দরজা খুলে দাও। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ভাইরা আমার, আসিয়ার চোখের সামনে জান্নাতের দরজা খুলে দিছে। আসিয়া এবার মুস্কি 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 হাসে। কাফেরের বাচ্চারা বুঝে গেছে আসিয়া পাগল হয়ে গেছে। এ আসিয়া, তুমি কি পাগল হয়ে গেছো? আসিয়া এমনি সময় আপনাদের কিন্তু আসিয়ার বহুত ঘটনা আছে, সব বলি নাই, শেষ একটা ঘটনা বলতেছি। আসিয়া যখন বিদায় হয়ে যাবে, ইমানটা ভিতরে মজবুত রাখার কারণে আসমানের মালিক একটা ওয়াদা আসিয়াকে দিয়েছে। সাধারণ কোনো ওয়াদা নয়, সাধারণ কোনো ওয়াদা নয়। আপনারা এখানে যারা আছেন, আসিয়ারে মালিক কি ওয়াদা দিবেন সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত উঁচু করে দেখাই, সবাই মিলে নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। হাত নামান। আসিয়াকে আল্লাহ বলে, আসিয়া দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগিতে কাফেরের সঙ্গে ঘর সংসার করো, কাফের তোমাকে কতই না নির্যাতন করে, তারপর আমার নবীর প্রতি কালেমা পইরা ঈমানটা মজবুত রাখছো। এ আসিয়া, তোমারে তো এখন তোমার চোখের সামনে জান্নাতের দরজা খুললাম। আসিয়া, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে, সবাই যখন আপন আপন স্থানে চলে যাবে, আমি মালিক শুধু তোমারে জান্নাত দেব তাই নয়, আমি মালিক জান্নাত তোমাকে দেব বটে, কিন্তু জান্নাতের মধ্যে রে আমি মালিক নিজে আমার দোস্ত হাবিবাল্লাহ, আপনার আমার নবীর কথা বলে, আসিয়া আমার দোস্তর সঙ্গে জান্নাতের মধ্যে আমি মালিক তোমাদের বিবাহ পড়ায়া আমার দোস্তের বিবি নামে তোমারে ধন্য করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওয়াদা দিবেন, আসিয়া টেনশন নিও না, জান্নাত দেব শুধু তাই নয়, জান্নাতের মধ্যে আমার দোস্তের সাথে বিবাহ পড়ায়া তার বিবি নামে তোমাকে ধন্য করে দিব। সুবহানাল্লাহ কইলেন না?